পাপী লোক যারা হবে রে, তাদের আযাব কিয়ামতের দিন অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি তাদের হবে। আযাবের পাশাপাশি বন্ধু আমার দিকে তাকান, কত ভয়ঙ্কর হবে ওই হাসরের মাঠটা। একটা গর্ভবতী মা যখন এখন সন্তান সম্ভবা হয়, আপনি দেখবেন আত্মীয় স্বজন ঘরের বাইরের সব শ্রেণীর মানুষ তাকে নিয়ে একটা চিন্তায় থাকে, থাকে না? কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন কিয়ামত হবে, ওই দিন মায়ের বাচ্চাটা প্রসব হওয়ার আগে বাচ্চাটা তার গর্ভ থেকে গর্ভপাত হয়ে যাবে, সেই মা সেটা বুঝতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। একটা প্রাণী সে বাচ্চা দিয়েছে ঠিকই, কিন্তু বাচ্চাটা ফিরে পাওয়ার ইচ্ছা তার মধ্যে থাকবে না, আগ্রহ থাকবে না, তো ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মানুষ দুনিয়াতে লিখিত দপ্তরটাকে যেমন ভাবে গুটিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সেইভাবে গুটিয়ে নেবে। সেই দিন অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে। সেই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচে থাকতে হলে আমাদেরকে এখনই সচেতন হতে হবে, সাবধান হতে হবে। এর মধ্যে উল্লেখিত কিছু কথা আমি আপনাদেরকে বলে দেই। এর মধ্যে আপনার আমার সমাজের মধ্যে বড়লোক হওয়ার যে কম্পিটিশন, এর মধ্যে সবচেয়ে বড় হলো সুদ। ওমা কথা কয় না, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আরো জোরে আছে। এবার আযাবের কিছু ক্লাস আমি আপনাদেরকে বলে দেই। আমাদের বর্তমানে হাতের নাগালে বাড়ির কাছে সবচেয়ে বড় অপরাধ হলো বন্ধু সুদ। টাকা দিয়ে টাকা আনা, টাকা দিয়ে টাকা বাড়ানো, আছে না নাই? আমার দিকে তাকান, আযাবটা আমি বলে দেই। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, ও বন্ধু জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের দিকে নজর দিয়ে দেখলেন, ওই জান্নাতের মধ্যে ধনী ধনী মানুষ, জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন গরিব মানুষ বেশি আর পুরুষের সংখ্যা বেশি। আমার সুবহানাল্লাহ দি কয় না? জান্নাতে কে বেশি? গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন আমার রাসূল, বন্ধুরে জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলেন জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি রে, আর মহিলার সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ কোন না কেন? আরো জোরে। আমাদের বাংলাদেশে জিনা, ব্যভিচার, সমকামিতা বাড়ছে কি বাড়ছে না? আরো জোরে কোন না? এখনকার ছেলে মেয়েরা দেখবেন বিয়ে শাদী করতে সহজে রাজি হয় না। আমি কি ভুল কথা কইছি? কোন মতে মেট্রিক পাস করলে, আইএ পাস করলে যদি ভার্সিটির দিকে যাইতে পারে, এর গায়ে তো লাগে আউলা বাতাস, ঠিক কিনা বলেন? কোন স্থির বাতাস তার গায়ে লাগাইতে চায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকের বাতাস গায়ে লাগতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে এখন, এগুলো কিয়ামতের আলামত। বন্ধুরে আমার, যেটা বলতে চাইছিলাম, পরে বড় লোকের কাছে আমি যেতে চাই। আপনার নবীজি দেখলেন জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল বলে দাও না, এই যে ঘরের মতো বড় বড় পেট না, মানুষগুলো এরা কারা রে? আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো, এরা হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ কয় না? আর আরো জোরে কয় না নাউজুবিল্লাহ? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ঠিক না বলে? ভুল কথা কইছি? এখন বর্তমানে না সুদ করে একটা লেবাস লাগায়, বড় টুপি, বড় পাঞ্জাবি, সুন্দর যায় নামাজ দিয়ে সবার আগে মসজিদে, কিন্তু সুদখোর জানে না তার পোশাক। আল্লাহ রাসূল বলেছেন, তোমার 9টা টাকা হালাল, 1টা টাকা মাত্র সুদের ঘুষের হারাম। 1টা টাকা 9টা টাকার সাথে লাগাইয়া যদি একটা জামা বানাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর দরবারে নামাজ তোমার কবুল হবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দান সাদাকাও কবুল হয় না। আমার ওয়াজ কি ভালো লাগে না? লাগে? তাইলে সুদ খাইবেন না ছাড়বেন?
ছাড়বেন না? এই দিক তাকান, রাসূল বলছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, সুদের টাকা আটকে গেলে সুদের টাকা উদ্ধার করার জন্য যে লাঠিয়াল বাহিনী যায়, আল্লাহ রাসূল বলেছেন সবার সমান অপরাধী, সবাই সমান জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এটা কি আযাবের একটা বড় অংশ না? আমার কথা কয় না। এখন গড়ের মতো বড় বড় পেটওয়ালা মানুষ দেখতে পারেন নবীজি। জিবরাইল উত্তর দিল, নবী গো এটা তো দুনিয়ার সুদখোর। এবার আমার নবী কি কয় জানেন? আমার নবী বলতেছে আমি তার পেটের মধ্যে দেখতে পাইতেছি সব সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ কোন না? তাহলে জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব যদি আমাদের হালাল উপার্জনটা হালাল হয়। ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে যে জায়গা জমি দেখছি, ওরে বাবারে কত লম্বা, অটোতে মনে মিনিমাম 40 থেকে 45 মিনিট আছিল। আসতেছি, দুই পাশে শুধু জমি আর জমি, এগুলো চাষ করে ফসল উৎপাদন করা যায় না? কথা বলেন না কেন? যায় না? এখানে আপনারা এই এগ্রিকালচার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে এখানে মানে আধুনিক প্রযুক্তিতে আপনারা ফসল ফলান, দেখবেন আপনারা হয়ে যাবেন রোল মডেল উন্নয়নের। কারণ ব্যবসা এবং কৃষি কাজের মধ্যে এত বরকত, নিজের ঘরেও কিনা লাগবে না, বরং আপনারা অন্যদিকে কি করতে পারবেন? সাপ্লাই করতে পারবেন। পারবেন কিনা? সবাই উদ্যোক্তা হন, তাহলে আর আমাদের সুদ খাওয়া লাগবে না। আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মক্কাতুল মুকাররমায় গেলাম, বাংলাদেশের এমন কোন সবজি নাই যে ওখানে নাই। ওখানে কিন্তু সব মিষ্টি, যারা গেছে তারা জানে, আপনার মরিচগুলো পর্যন্ত মিষ্টি। তো আমরা তো বাংলাদেশের মানুষ জাল খাই অভ্যাস না। তো মদিনায় যাওয়ার পরে একদিন মানে রোজাতে গেছি তো উমরাতে, তো আমি বলতেছি আমার বাংলাদেশের বিশেষ করে আপনাদের কিশোরগঞ্জের মরিচ সবচেয়ে বেশি মজা। আমি আজ থেকে 10 বছর আগে এসে নিয়েছিলাম। গত বছর এদিকে আসছিলাম চাতলপাড়ের এদিকে, এটা কি নাসিরনগর মনে হয় পড়ছে, ওইখানে গেছিলাম, ওখান থেকে লোকমান ভাইও দিছিল অনেকগুলো মরিচ, অনেক মজা। তখন আমি মদিনায় খুঁজতেছি ছোট ছোট মরিচ লাগবে, পরে খুঁজতে খুঁজতে এক বাজারে গিয়ে দেখলাম একবারে ন্যাচারাল বাংলাদেশের পিওর কাঁচা মরিচ। মারহাবা বলেন। এগুলো তো আপনাদের মতো লোকেরাই ফলায়, আমরাই তো ফলাই। ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি কর্মজীবী হন তখন কিন্তু আপনার আর হারাম টাকা উপার্জনের নেশার হৃদয়ে আর জাগবে। এবার আসেন বন্ধু আমার দিকে তাকান। সুদ নিয়ে আরো আলোচনা করা যাবে বন্ধু, লম্বা আলোচনা করতে পারবো না। এবার আসেন আল্লাহ রাসূল কেন জাহান্নামের দিকে নজর দিয়া ধনী মানুষ দেখলেন? আপনারা আমার সমাজের মধ্যে সবচেয়ে বড় অভিশাপ হলো সমাজের মধ্যে ম্যাক্সিমাম বড় লোক। আপনারা মানেন বা না মানেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছে, আপনারা আমার সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? ওমা কথা কয় না। চুপি চুপি চোর পরকিয়া করার নেশা আছে না নাই? অলরেডি নেশা না শুধু হচ্ছে, মেয়েরাও বিয়ে করতে চায় না, ছেলেকে পছন্দ করে, বিয়ের আগেই বন্ধ, সবকিছু শেষ। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, তোমরা চরিত্রহীন ক্যারেক্টারলেস রিচ ম্যান যারা ছেড়ে তাদের সন্তানের সাথে তোমরা তোমার সন্তানকে মিশতে দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝেন নাই? একবার বাস্তব কথা। এই জিনা থেকে, ব্যভিচার থেকে নারী এবং পুরুষকে, ছেলে এবং মেয়েকে বাঁচাতে হলে সময় মতো বিয়ে দিতে হবে এবং করাইতে হবে। এক। 2 নাম্বার হলো উপযুক্ত দুইটা ছেলে একই বিছানায় একই কাঁথার নিচে শুতে পারবেন না। একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। জিনা ব্যভিচার থেকে বাঁচার উপায়, এগুলো কিতাব থেকে সংগ্রহ করা। আমার ফুল আলোচনা আছে, আপনারা যদি ভালো লাগে অনলাইন থেকে শুনতে পারবেন, ঘরে শুয়ে শুয়ে বিস্তারিত আলোচনা আছে। আজকে শুধু একটু একটু করে টাচ দিচ্ছি। একটা উপযুক্ত মেয়ে আরেকটা উপযুক্ত মেয়ের সাথে একই কাঁথার নিচে ঘুমাতে পারবে না। একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। যেই মহিলার স্বামী বাড়ি নাই, চাকরি করে অন্য জেলায় অথবা বিদেশে, ওই মহিলার সীমানায়ও কোনো বেগানা পুরুষ যেতে পারবে না। যদি আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বেগানা নারী বিছানার একটা কোণায়ও যদি গিয়ে একজন বেগানা পুরুষ বসে, তার জন্য তো ভয়ঙ্কর অজগর সাপ জাহান্নামে বরাদ্দ করে রেখেছে, সেটা কন্টিনিউয়াস সবল মারতে থাকবে, বিষাক্ত হয়ে যাবে বডি, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়াতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায় গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে। আমার কথা কয় না? যেমন বিয়ের কথা হইলে 3 দিন আগে থেকে গান,
বাচ্চা যদি খতনা করায়, সুন্নাত করায়, 3 দিন 2 দিন আগে থেকে গান বাজে কি বাজে না? আরো জোরে বলেন। এদিক তাকান বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিনসিয়ারলি বিষয়টা নেবেন বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে, তার চেহারাটা পুরো বিশ্রী হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোকে তারা তাওহীদ মানবে না। তাওহীদ মানে আল্লাহ কে? কথা বলেন না কেন? তারা কি আল্লাহ মানবে না? রাসূল বললেন হ্যাঁ তারা আল্লাহ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রাসূল মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা রাসূল মানবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ মানবে, রাসূল মানবে। আমার রাসূল এখানে খান্তন। রাসূল বলেছেন ওয়ায়াসুমুন ওয়ায়াহুজ্জুন ওয়ায়ুসাল্লুন। আমার রাসূল বলেছেন তারা নামাজ পড়বে, তারা রোজা করবে। কথা বলেন, তারা কি করবে? তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে। নবী গো, ও প্রাণের নবী, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার রাসূল বললেন হ্যাঁ। কেন গো নবী? কারণ তারা এই যে আজকে হুসাইনিয়া তরুণ যুব সংগঠনের ছেলেরা আজকে মাহফিলের আয়োজন করেছে, আজকের এই মধ্যস্থ গ্রামের দক্ষিণ এরিয়ায় বন্ধু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, তাদের সিসির ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে, নোটবুকে নোট হইতেছে কারা আসছে কারা গেছে বন্ধুরে আমার। আর রাসূল বলেছেন ওই যে বললাম আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, তারপরও তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। ও বন্ধু, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। নবী গো কেন? কারণ তারা দুনিয়ার মধ্যে তার বাড়ির আঙ্গিনায় গানের আসর বসাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বসাবে? আমার কথা কন না কেন? শুধু গানের আসর বসাবে না, আপনারা দেখবেন আমাদের এলাকায়, আমি দেখতে পাই আমাদের এলাকায় একটা রাস্তা আছে, বিকেল হলে বন্ধু পূর্ব দিকে শুধু মোটরসাইকেল যায়। কি যায়? কথা কয় না, কি যায়? একদিন আমি প্রশ্ন করলাম এত মোটরসাইকেল ওইদিকে যায় কেন? আমার রাসূল তখন আমার ওই দিকের মানুষগুলো বলল হুজুর আপনি কি বোঝেন না, ওই দিকেই ছেলেগুলো আসে একটা মাত্র কারণ, তারা এই দিকে আসার একটা মাত্র কারণ হলো গো, তারা ওই দিকে যায় নেশা করার জন্য, মদ গাঁজা খাওয়ার জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কেও মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেও মানবে, তারা নামাজ পড়বে, তারা কি করবে? রোজাও করবে, তারা হজ করবে। ও বন্ধু, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? তারা গান প্রেমিক হবে, গানের আসর বসাবে। বন্ধুরে আমার, শুধু গানের আসর বসাবে না, এইখানে একটা শ্রেণী এসে মদ এবং গাঁজা হারাম জিনিস মানে খাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এলাকায় মনে এগুলো পাওয়া যায় না? এই মেয়ে এগুলো পাইবেন কোত্থেকে? আপনাদের চারপাশে তো নদী। হ্যাঁ, আমাকে অদ্ভুত কথা রে। আমি তো এখানে আইসা দেখছি যে এখানকার মানুষ হবে অত্যন্ত সহজ সরল শান্ত। ওমাগো খাইছি আর কই যামু? ভালো 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 জায়গা কই পামু? এত ফানি চারপাশ দিয়ে এডিয়া এই কোত্থেকে? এগুলো কিন্তু বড় জাহান্নামের কারণ। আমার দিকে তাকান। গানের আসর বসবে ওখানে। আরেকটা খারাপ কথা বলতে পারবো না, গানের আসরে কত কিছুই হয়, হয় কি হয় না? আরো জোরে বলেন। তবে হাদিস শরীফে যা পাইছি তাই আমি বলতেছি। মদের আসর বসাবে। এখন মদ কি হারাম না হালাল? আরো জোরে বলেন, আরো জোরে। একটু আগে দাদা ভাই পীর সাহেব কেবলা বলে গেছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর। নবীজি বলতেছে আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। মদরা কত খারাপ চিন্তা করেন বন্ধু। হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, তিনি বলে দিয়েছেন কোন গভীর সমুদ্রে যদি একটা ফোঁটা মদ যদি পড়ে রে, একটা ফোঁটা মদ যদি পড়ে, ও বন্ধু এই নদীর পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে কেউ যদি এই নদীর উপরে একটা মিনারা তৈরি করে, আমি আলী কোনদিন ওই মিনারায় দাঁড়াইয়া আযান দিব না। খেয়াল করছেন নি কত নাপাক জিনিস? আলী বলতেছে ওই দরিয়ার পানিগুলো যখন শুকিয়ে যাবে রে, ওই দরিয়ার মধ্যে ঘাস জন্ম হবে। আপনাদের নদী যখন পানি বন্ধ কমতে কমতে তলদেশে যায়, তখন কি চর অঞ্চলে ঘাস হয় কি হয় না?
ঘাসগুলো কি ছাগল বকরি বেড়া খায় কি খায় না? হযরতে আলী ডেকে ডেকে বললেন, আমাদেরকে ডেকে ডেকে বললেন, ওই দরিয়ার পানি শুকিয়ে যাওয়ার পরে যদি ঘাস জন্ম হয়, আমি আলাই কোনোদিন আমার পশুকে দরিয়ার ঘাসগুলো পর্যন্ত খাওয়াবো না। কারণ আমার রাসূল আল্লাহ বা আল্লাহর হাবিব ডেকে না পাপ এবং হারাম বলে ঘোষণা করেছে। আল্লাহ কোরআনে কি বলেছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি বানানো, মূর্তি পূজা করা। ও বন্ধু, এই আমাদের দেশে অনেকে রাশি গণায় কে গণায় না, কথা কয় না, এটা কি জানি কয় গণক গণক, হ্যাঁ একদম বাংলা কথা। এই যে দেখবেন আমরা হাত থেকে বলো তোমার এটা হবে ওইটা হবে, এই হচ্ছে এই হচ্ছে, ঠিক না বলেন? এগুলো সব ঘৃণবস্তু শয়তানের কাজ। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল কি বলছে জানেননি? মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি গান থেকে মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। যে গানের মধ্যে থাকবে নোংরা শব্দ, নোংরা উচ্চারণ। নাউজুবিল্লাহ কন্না কেন? এখনকার গানের শব্দ কি ভালো? আরো জোরে কন্না। রাসূল বললেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। তার মানে গানের আসরে যাবে পাপী মানুষ। হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেছে, কান দিয়ে মন দিয়ে গান শুনবে ফাসিক। বুঝে নেন, গানের আসরে যায় কে? পাপী মানুষ, অপরাধীরা। কারা? গুনাহগার মানুষগুলো গানের আসরে যায়। রাসূল বলতেছে, গানের আসরে যায় কেসকি দিয়া বয়, আরাম করে, আরে ফেলছে, আরে বয় কি বয় না, দুইটা তিনটা পান এইভাবে বানাইয়া এনে লইয়া যায়। যায় কি যায় না? কথা বলেন না কেন? এখনকার আমি দেখতে পাই ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম সুন্নতে খাতনা করায়। ও বন্ধু, কিছু মেয়ে ছেলেরা মিছে নাচে। ও বন্ধু, টিভিতে গান ছেড়ে দিয়ে নাচতে থাকে, আর মুরব্বীরা পান খায়, চা খায়, খুব মজা নেই। এই জন্য আপনাদেরকে বলে দেই, আমার রাসূল বলেছেন, গানে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে কান দিয়ে গান শোনা ফাসিকের কাজ। আর গানটা শোনার পরে বলো ফ্যান্টাস্টিক, তার মানে অনেক মজা হয়েছে, ঠিক না ভাই? কয় কি কয় না? আমার নবীজি বললেন, যেই ব্যক্তি ওই অশ্লীল শব্দ দ্বারা গান গাইলো, আর এই গানের সাথে আছে মিউজিক, ঢোল আছে, তবলা আছে, বেহেলা আছে, তানপুর আছে, সেতার আছে, লরিন আছে, একতার আছে, আছে না নাই? এগুলো আমি প্র্যাকটিক্যালি মুখস্থ করছি হাদিস থেকে। কোত্থেকে? এটি কিন্তু প্র্যাকটিক্যালি গানের আসরে যাইয়া, ব্যান্ড শুতে যাইয়া কিন্তু মুখস্থ করিনি। আমার রাসূল বলেছেন, এইগুলোর সাথে মিউজিক বাজবে বন্ধু, গানের তালে তালে অশ্লীল শব্দ দ্বারা গান গাইবে, আর আপনি গান শুনে মাথা নাড়াবেন। আল্লাহ রাসূল বললেন, গান শোনার পরে যে মজা পায়, সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আপনি নামাজ পড়ে লাভ হবে কি? আল্লাহ মান্না লাভ হইব কি? কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়ার পরে খারাপ কাজ ছাড়তে পারলেন না, তার মানে আপনি নামাজিও হতে পারলেন। আসলে নাই? আর জোরে। আরেকটা বড় সমস্যা হলো ওজনে কম দেওয়া। ওজন বলতে কোন কোন পারলি নিজের বিবেকের কাঠগড়া। এখন দেখবেন কোনো কিছু কিনতে গেলে জিতার সুযোগ নাই, জিততে পারবেন না। পারবেন? জিতার সুযোগ নাই। এটা হলো একটা। আরেকটা হলো সমাজের বিচার আচার। কথা কয় না কেন? সমাজের বিচার আচার। চাটা খাইয়া, একটু টাকা টাকা খাইয়া, কথা কয় না কেন? উল্টা পাল্টা বিচার হয় না? আরে আরো জোরে কন না। ওই যে জাহান্নামের কথা বলছি, কবর হাসরের ভয়াবহতা নিয়ে বলছি। এই জন্য এই দিকে তাকান। চমৎকার একটা হাদিস আমি আপনাদের কাছে শোনাই যাই, এটা মনে রাখবেন চিরজীবন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে, কি সে যেন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করলো। সুবহানাল্লাহ বলেন। আর অনেক সময় বিচারকরা বেকায়দায় পড়ে যায়। যেমন বিচারকরা কিন্তু বিচার করে সাক্ষীর উপর নির্ভর করে, তাই না? এখন ধরেন একটা ব্যক্তি অপরাধী না, কিন্তু সাক্ষীর কারণে সেই ব্যক্তিটা অপরাধী হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর আরেকটা ব্যক্তি অপরাধী, কিন্তু সাক্ষীর উপস্থিতি, সাক্ষীর কারণে সে অপরাধী না হিসাবে চিহ্নিত হলো। তার মানে সে যেহেতু অপরাধী না, রায়টা তার পক্ষে আসবে। আসবে তো?
আল্লাহ রাসূল বললেন সে অপরাধী হওয়ার পরে তুমি তাকে বাঁচাইয়া তার পক্ষে রায় দিলা সাক্ষীগণের উপর ভিত্তি করে, আল্লাহ রাসূল বললেন সে যেন তার জন্য জাহান্নামটা বরাদ্দ করে দিল। নাউজুবিল্লাহ বলেন না, কি করে দিল? জাহান্নামটা বরাদ্দ করে দিল। তাহলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় হিসাব করে করে পথ চলতে হবে। আপনাদের এলাকায় মা বাবার কলিজায় আগুন দেয়নি, কষ্ট দেয়নি? ছেলেরা, মা বাবার কলিজায় আগুন দেওয়া যাবে না। মা বাবাকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আপনি যত পবিত্র কাজই করেন, কিন্তু মা বাবার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনি হারাম কাজ করলেন। আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ যেন আমাদেরকে সেই ধরনের নোংরা কাজ থেকে হেফাজতে রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। ওরে বাবা রে, কত টাইম হইছে রে, আমার তো খবরও নাই রে। হ্যাঁ, ঠিক আছে। তাবারুক আছে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, জীবনে পথ চলার ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, আল্লাহ রাসূলের কথা মতো চলবেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের পথে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আপনারা সবাই, আমি একটু জিকির করব, একটু কিয়াম করব, আপনারা আমার সঙ্গে আছেন তো? একটা রাত্রির কিছু সময়, একটা রাত্রির কিছু সময় আমরা আল্লাহ রাসূলের জন্য দিতে পারি না। অথচ আল্লাহ কোরআনে কি বলছে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে আল্লাহর কি করেছেন? মন মতো করে বানাইছে। তা আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে যাব? কিভাবে আমরা শান্তি চাইবো? কিভাবে আমরা আল্লাহর কাছে নিয়ামত কামনা করব? ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে সহজে এত দূরে আসা সম্ভব হয় না, অনেক কষ্ট করে আসছি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, কেউ বিপদে পড়লে তার ডাকে সাড়া দিবেন, মানুষ মারা গেলে তার জানাজায় যাবেন, জানাজা শেষ করে দোয়া করে আসবেন। এখানে 2টা সওয়াব। আমরা কিন্তু পরিচিত হোক অপরিচিত মুসলমানকে দেখলে সালাম দিবেন, আর রান্না করার সময় যদি আপনার অবস্থা ভালো হয়, তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিবেন, পাশের গরিবকে যেন একটু দিতে পারেন। আসলে আমরা এই যে সিস্টেম, এই যে আইন, রাসূলের বিধান থেকে আমরা পুরোপুরি দূরে সরে গেছি। গজব আমাদের খুব কাছে। কি জন্য দিছেন? এদিকে আসেন। আচ্ছা, খুশি হইয়া? মাশাআল্লাহ। আমি যে ওয়াজটা করছি এর কাছে খুব ভালো লাগছে, এজন্য সে 100 টাকা হাদিয়া দিছে। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। যাক, মহব্বতের মানুষ পাইলাম, দেয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমার সাথে একটু জিকির করবেন, আমরা কিয়ামত করব, কিয়ামের পরে আমরা তারপরে মুনাজাত দিয়ে আমরা সবাই একসাথে বের হব। রাজি আছেন? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। এই রে ও বুঝি বলি রে, বুঝাই যত সে তো বোঝে না। নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। না জানি তো পাইতে নৌকা, না জানি সাঁতার। হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম আল্লাহ 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 আল্লাহ। সবাই 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 কাঁদতে শুরু করে, সামনের দিকে আসেন, কাঁদতে শুরু করে। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব
এখনো হয়তো তুমি যা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী মোহাম্মদে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মোহাম্মদে নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে নয়নে গো আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানি রহমত পেরা हो सलाम शम्मे बजवे हदायत तेरा दोस्त आज इमामतों का वन्नों का जलवाए शादी कुदरत पेरा हो सलाम मुस्तफा जानी रहमत पेरा लाम सुमहे बजवे हदायत पेरा खाजाए खाजी गान खाजा गौरी बेनेवाज उसमैनो दीनो मिल्ला तो पेरा हो सलाम मुस्तफा जानी रहमत पेरा लाम सुमहे बजवे हदायत पेरा या पाकी पंजतन लाखो सलाम 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 करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इश्क महबूब खुदा जिस दिल में हसीर नहीं लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल गुलाम बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि लाम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ala sadrul mustafa majilla rahmatan lil alamin shamsud duha muhammad badrud duja muhammad nurul huda muhammad sallallahu ala muhammad as-salatu was-salamu alayka rasulullah as-salatu was-salamu alayka habiballah as-salatu was-salamu alayka ya shafi'al mujribin الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر في الأول
أرني بجمالك يا رسول الله عطر اللهم قبه الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দাদা আমি সিস্টেম করতেছি, কোনো গ্যাঞ্জাম হবে না। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েক মিনিটে তাবারক দেওয়া শেষ। আমি কি করি শুধু দেখেন। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আমি শুরুতে বলিনি আপনাদের যেমন ছিল উপস্থিতি তেমন ছিল মনোযোগ। এখনো পর্যন্ত আপনাদের মধ্যে আমি কারোর মধ্যে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলে আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মা যারা হয়ে আসেন তাদেরকে বলছি, দয়া করে কথা বলবেন না কেউ। আমার রাসূল বলেছেন বাবা মা দুজনকে মিন করে বলছি। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি। একটা হলো হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কারণ নবীর প্রেমের মধ্যে হ্যাঁ এবং না দুটোই আছে। নবীজি যেটা করেছে এটা করব, যেটা বাদ দিয়েছে আমরা বাদ দিব, তাই তো? এরপরে রাসূল বলেছেন অহুব্বি আহলি বাইতি, ইট ইজ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এই নবীর আহলে বাইতের প্রেম যখন আপনি শিখাবেন, তখন নবীর আহলে বাইত, নবীর পরবর্তী যে জেনারেশন ছিল, জান্নাতের আমাদের লিডার হবে, মা বোনদের সরদারিনী হবে, তাদের আদর্শটা যখন আমরা তাদের সাথে প্রেম করব, তাদের আদর্শটা যখন আমরা ধরব, তখন থেকেও আমরা যেটা তারা করেছি সেটা করব, যেটা বাদ দিয়েছে সেটা আমরা বাদ দিব। এরপরে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই তিনটা শিক্ষা দিবেন। বলে হুজুর কি করে দিব? আপনার এলাকাতে যোগ্য দক্ষ আলেম রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যোগ্য এবং দক্ষ কোয়ালিটিফুল আলেমের পিছনে তোমরা নামাজ পড়ো, তাহলে তোমাদের দুঃখ নামক ভোগান্তি তোমাদের জীবনে কখনোই আসবে না। কারণ যোগ্য দক্ষ আলেমরা যখন আপনার সামনে কথা বলবে, আপনাকে যেমনি ভালোবাসবে ঠিক তেমনি আপনাকে শাসনও তারা করবে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আর ভাই বাবা তোমরা যারা আছো, ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা যারা আছো, তোমাদেরকে বলে দিতে চাই, ওই যে একটা দুষ্ট লাল টুপিওয়ালা, এটা কিন্তু এখানে আসিল, এটা ওই যে লালটা, এটা কিন্তু কি মজা কইরাও আলোচনা শুনছে, মাঝখান দিয়ে চলে গেছে, এখন যে পিছে কারাইছে। এই সামনে আসো মিয়া, এদিকে আসো, একদম সামনে চলে আসো, আসো এখানে আসো। আমি আপনাদেরকে বলি, আমার সামনে যদি 1 লক্ষ, এখন আজকে এখানে যদি 1 লক্ষ শ্রোতাও থাকতো, কে কি করেছে আমি এটা মাহফিল শেষে বলে দিতে পারবো। দেখছো নি চেহারাটা কত সুন্দর তার, আলহামদুলিল্লাহ বলেন না, কত নূরানি চেহারা। এই সমস্ত ছেলেগুলো শুধুমাত্র আপনার শিক্ষা অভাবে ছেলেগুলো নষ্ট হয়ে যাবে। আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, বেঈমান কাফেরেরা আমাদেরকে চতুর্দিক দিয়ে আমাদেরকে গ্রাস করতেছে। আপনার এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে, বিশেষ করে যুবকদেরকে, তোমরা যারা যুবক ইয়াং ম্যানরা আছো, তোমাদেরকে আমি বলে দিতে চাই, মা বাবাকে মানা কি ফরজ, মা বাবাকে কষ্ট দেওয়া কি হারাম। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ এই মানাটা ফরজ। আর বাবা মা যারা আছেন তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। সন্তান বড় হয়েছে তো কি হয়েছে, পৃথিবীর সবার কাছে বড়, আপনার কাছে কিন্তু ধুলনার বাচ্চার মতোই আপনার বাচ্চাটা, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাবা মা আপনার সন্তানকে শাসন করবেন, ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করবেন, ছেড়ে দিবেন না। বাচ্চা হওয়ার পরে আযান দিবেন। নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান যখন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আসছে, আমার নবীজি আমরা নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার আগে যেভাবে আযান দেই, রাসূল ঠিক সেইভাবে আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের বাচ্চা পৃথিবীতে আসলে কানে কি করব? আযান দিব, ঠিক কিনা বলেন? মা তার বুকের দুধ আদর করে সন্তানকে 2 বছর খাওয়াবে। বাচ্চা হওয়ার 7 দিন যখন হবে, ছেলে সন্তান হলে 2টা ছাগল, 1 বছরে 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন, আর কন্যা সন্তান হলে 1 বছরে 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন।
7 বছর যখন হবে তাদেরকে নামাজের জন্য তাদেরকে তাগিদ দিবেন। 10 বছর যখন আসবে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করবেন। কোথায় যাচ্ছে কি করছে সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে আলেমের কোনো বিকল্প নেই, যোগ্য দক্ষ আলেমের সাথে প্রেমের ডুরি লাগিয়ে পথ চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। বিশেষ করে আজকের এই যুবকরা যারা হুসাইনিয়া তরুণ যুব সংগঠনের উদ্যোগে যারা মাহফিল করেছে, প্রত্যেকটা যুবককে আল্লাহ ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যেন কাল হাসরের ময়দানে তারা পার হতে পারে, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এইভাবে প্রতি বছর মাহফিল করাবেন, এখানে না হয় আরেকখানে, বড় করে না হয় ছোট করে হলেও করাবেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এখন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে সতর্কতা অবলম্বন করে পথ চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সেই বুদ্ধিটুকু দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাজ হলো সবাই, রাত্র গভীর হইছে, দোয়া কবুলের সময়। আপনাদের সকলের কাজ হলো মাথাটাকে নিচু করে আল্লাহর দিকে খেয়াল করে একবার আলহামদু শরীফটা মানে সূরা ফাতিহা, 3 বার বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ইখলাস, আর কয়েকবার দুরূদ শরীফ। সবাই মাথা নিচু করে আপনি আপনার আমল করতে থাকেন। ডানে বামে তাকাবেন না, খেয়াল থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে। সবাই ডানে বামে তাকাবেন না, সবাই নিচের দিকে তাকান। মানে শেষ সময়টা যেন আমাদের তাকওয়ার সাথে যেন হয়। সবাই নিচের দিকে তাকান। আর আপনাদের কাজ হলো চুপি চুপি একদম দ্রুত তাবারক দিয়ে দেবেন। প্রত্যেকটা লাইনে ঢোকেন খুব দ্রুত। এই বস্তার মুখটা বড়েন না কেন? এটা বড়েন, ছোট করেন, তাহলে আপনি বের করতে সুবিধা হবে। আরো বটেন। আপনারা ডানে বামে তাকাবেন না, আপনারা আপনাদের খেয়ালে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই আপনার আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু الصلاة والسلام عليك يا رسول الله. 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 জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি তো? আনন্দিত? সবাই খুশি? আল্লাহ আমাদের সবাইকে চিরজীবন খুশিতে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার দাদা ভাই বলছিল আমাকে যে বিশৃঙ্খলা হতে পারে তাবারুক নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমার জীবনে আমি মাহফিলে যাওয়ার আগে আমি একটা মাহফিলে গেছি চাঁদপুরে, প্রায় 80 না জানি 84তম মাহফিলে গেছি। আমি যাওয়ার 1-2 বছর আগে তাবারুক নিয়ে মানে দা নিয়ে পর্যন্ত বের হইছে, কাটাকাটি পর্যন্ত হইছে। আমি এমন একজন মানুষ, আল্লাহ এমন একটা রহমত আমাকে দিছে, আমি যখন আলোচনা করতে আসি মানুষের মানসিকতা অটো আল্লাহ চেঞ্জ করে দেয়। আপনারা সত্যি করে বলেন তো, কেউ কি তাবারুকের জন্য ছিলেন? কথা বলেন না, আপনারা কি সত্যি কি তাবারুকের জন্য ছিলেন? আমার মন বলে আপনারা তাবারুকের জন্য ছিলেন না, আপনারা জানার জন্য, শিখার জন্য, বোঝার জন্যই ছিলেন, তাই না? তাহলে আপনাদের তো তাবারুক নিয়ে রাগ করার কোনো বিষয় নেই। আপনাদের তাবারুক নিয়ে মারামারি কাটাকাটি করার কোনো ইচ্ছা আছে? নাই। আমি তো আপনাদের মধ্যে সেই ফিলিংসে দেখতে পাই না। আলোচক তো ছিলাম আমি দেখি যে প্রত্যেকের দৃষ্টি ছিল আমার দিকে। আল্লাহ আমাদের সবাইকে আজকে কবুল করে নিক, সকল বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا